আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি। মেয়ে মানুষ সংসারে কত ধরনের কাম যে করে খায়, তারপরও নাম নাই, তাদের কোনো দামও নাই। তারা মনে হয় কি সংসারের অন্যান্য সদস্য এখানে কি এমন কাম, সংসারে একটু রান্দাবাড়ি হরে আর ঘুম পারে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি মেলা মেলা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পেরে মন চাচ্ছিল না, এত বেশি ঘুম ধরতেছিল, একবার উঠি আবার শুয়ে পড়ি। তো কি আর হরার, দুঃখের কপাল, নিজের কামগুলো করে আর দিবি কিডো, করাই তো লাগবে। 7টার মধ্যে তো সব নাস্তা বানানো লাগে, সব কাজ কাম রেডি হরা লাগে। মেয়ে একলে মাদ্রাসায় যাব 9টার আগেই, সেই জন্য ছেলের যেহেতু 8টায় ক্লাস, ভাবতেছিলাম তাড়াতাড়ি করে নাস্তাটা বানাই, যতই খারাপ লাগুক কিছুই হরার নেই। কালকে রাতেই আমার সল করাতেছে আম্মু, কালকে কিন্তু আমি পরোটা নিয়ে যাব আর আলু ভাজি ডিম ভাজি, এগুলোই আমার সল অনেক বেশি পছন্দ হয়। তো করলাম আচ্ছা, খারাপ লাগলেও কিচ্ছু হরার নাই, আমি তাড়াতাড়ি ওর পছন্দের নাস্তাটাকে বানাই। আর ওর খাবারটা বানাইলেই হবে না, আমারা যা পছন্দ করি সেগুলোও তো করা লাগবে। পছন্দ অপছন্দ নাই আমার, আপনাকে বাইকলে একটু টেনশন। সে রুটি খালেও আবার একটু কেমন জানি একটু পরেই বলে যে আমার ক্ষুধা লাগছে। কারণ ক্ষুধার মধ্যে যতই লাগুক এক্সট্রা হলে আর কিছুর ব্যাপার বলায়, আমরা পরোটা খাবো তুমি রুটি খাবে। মেলা মানুষ আছে রুটি খেলে কয় খিদা লাগে, ভাতের লাগে, এরকম করে। সব সময় কয় না, কিন্তু আমিও বুঝি। যাই হোক, আজকে ঠান্ডা ভাতও ছিল না, করলে আমি এই আলু ভাজি ডিম ভাজি আর রুটি পরোটাই খাওয়া লাগবে। তারপরে মাদ্রাসায় চলে যাব, তাড়াতাড়ি হলে সব কিছু গুছালিছিলাম। আসলে দুপুরে রান্নাবাড়ি হইবে গেলে এত বেশি সময় লাগে। মাদ্রাসা থেকে এসে বাসি কাজ কাম যে ফেলে রেখে যায়, থালা বাটি মাজা, কিচেন টিচেন পরিষ্কার হরা, এগুলো হরে আমার রান্নাগুলো দেরি হয়ে যায়। তাই সবজি টবজি কাইটেই থুয়ে গেছিলাম। মাদ্রাসায় থেকে ঘুরেও আইসি, যে এখন আবার বাদ বাকি কাজগুলো হারিয়ে লিখছিলাম। সবসময় দৌড়ের উপরেই থাকি, আর দিন ছোট হয়ে গেছে, কাজ করে একটু আরাম পাই না। এখানে আমার তো সবজি ছাড়া চলেই না, একটু ভাবলাম যে অনেকদিন পরে যে একটু সবজি রান্ধি, মাছের তরকারির পাশাপাশি যদি একটু খায়। আসলে বাচ্চা কাচ্চা তো খায় না, তারপরেও চেষ্টা করি, একটু তো মুখেও তোলে না। সব সময় মাথায় থাকে যে কি রানলে তারা খাবি, কোনটা পছন্দ হয়, ওয়াগারে পছন্দই আমার পছন্দ হয়ে গেছে, আমার নিজস্ব কোনো পছন্দ নাই। যাই এখানে সরা লেগে একটু চিংড়ি মাছ বোনা হয়ে রেখেছিলাম। আর আপনাকে কারে ভাইয়া তো চিংড়ি মাছ সেও পছন্দ করে, তো মেয়ে আবার চিংড়ি মাছ খায় না, আবার ওর জন্য তো ডিম রান্না লাগবে। দুপুরবেলা খুব তাড়াহুড়ো হলে রান্নাবাড়িগুলো রেডি করি, কারণ সন্ধ্যার আগেই আমার মেয়ে এক পাক বাইরে না গেলে আমার মেয়ে তো থাকতেই দেয় না। আসলে বিকালবেলা সব বাচ্চারাই ঘুরবার চাই, এটাই স্বাভাবিক। বিকেলবেলা ঘুরে ফিরে এসে সন্ধ্যাবেলা পরিবার বসাবো, আর এই সময় দেখেন আমার মেয়ে কি নাটক শুরু হয়ে দিছে, আপনারা নিজে সহি দেখেন। আসলে যখন যা মন চাইও তাই হরে, ও আর আসলে কখন কি মন চাইও নিজেও জানে না। আমি আসলে নিজেও বুঝি নাই যে কখন এইসব কাণ্ড কারখানা হচ্ছে। আপনারা নিজেই দেখেন কি সুন্দর করে গান গেতেছে। এইটা আবার আমি আপনাদের হাতে একটু শেয়ার হলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি। আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আড়ি। আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি। আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আড়ি। স্কুলে তো পড়া এত কষ্ট, বুকে কান্না চোখে উৎস সারি সারি। আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আড়ি। আম্মু ডাকে মৃত্যু সকালবেলা, ঘুমে আমার চোখ খোলে না, স্বপ্ন করে খেলা। ভাল লাগে না মায়ের শাসন, মন বোঝে না ঘরে। আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি। আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আড়ি।